পজিটিভ ডিগ্রি চিনবা কিভাবে? সাধারণত নো আদার থাকে। কি থাকে? নো আদার। পজিটিভ ডিগ্রি কোন সেন্টেন্সে যদি নো আদার দেখি তাহলে সব কয়টা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ। তো নো আদার যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করব কিভাবে? গুড, ভেরি গুড। নো আদার পরিবর্তে দেন, আদার অথবা দেন অল আদার। মানে এনি আদার অথবা অল আদার হবে নো আদার যুক্ত বাক্যকে যদি কম্পারেটিভ করতে যায়। আর সুপারলেটিভে শুধু দা। কি থেকে বুঝবো? শুধু দা থেকে। ওকে, তারপর পজিটিভ আরেকটা থাকতে পারে শব্দ, সেটা হচ্ছে তোমাদের ভেরি ফিউ। কি থাকতে পারে? ভেরি ফিউ। সেটা তাহলে বুঝলাম নো আদার অথবা ভেরি ফিউ থাকলে সেটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। এই বাক্যের মধ্যে যদি আমরা নো আদার ভেরি ফিউ দেখি, এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। তাহলে নো আদার যুক্তকে দেন এনি আদার বা অল আদার। আর ভেরি ফিউ যুক্ত বাক্যকে কি করব? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার অবলিক দেন ফিউ আদার, দেন ফিউ আদার। ঠিক আছে? আর সুপারলেটিভে অল অফ দা। পিছনে বুঝতেছো? অন অফ দা। তাহলে আমরা এখানে বক্সের কি লিখছিলাম? লিখছিলাম ডিগ্রি চেনার উপায়। তাহলে আমরা চিনতে পারবো না? নো আদার অথবা ভেরি ফিউ থাকলে বুঝবো পজিটিভ ডিগ্রি, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার। এগুলো থাকলে বুঝবো কি? কম্পারেটিভ ডিগ্রি। দা অথবা অন অফ দা থাকলে কি বুঝবো? সুপারলেটিভ ডিগ্রি। এবং এই সোজা পরিবর্তন। আবার নো আদার থাকলে দেন অল আদার, আবার নো আদার যুক্ত ডিগ্রিকে সুপারলেটিভ করতে বললে দা। একইভাবে ভেরি ফিউ যুক্ত ডিগ্রিকে কম্পারেটিভ করতে বলে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। ভেরি ফিউ যুক্ত বাক্যকে সুপারলেটিভ করতে গেলে অন অফ দা। ঠিক আছে? এই সব থেকে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, এটা লিখে নিতে পারো বা নোট বি। বিশেষ দ্রষ্টব্যটা কি? নো আদারের পরে সব সময় সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। কি বলে দেখি? সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। কথাটা লিখে নাও। এক নম্বর নো আদারের সাথে নো আদারের পরে নো আদারের পরে সাবজেক্ট এবং ভার্ব কি হয় বলো তো? সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল না। নো আদার পরে সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে? নো আদার পরে সাবজেক্ট এবং ভার্ব কি হবে? সিঙ্গুলার হয়। আর হচ্ছে ভেরি ফিউ এর পরে, কিন্তু ভেরি ফিউ এর পরে সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। ভেরি ফিউ এর পরে কি হয়? সাবজেক্ট এবং ভার্ব কি হয়? প্লুরাল হয়। ভেরি ফিউ এর পরে সাবজেক্ট এবং ভার্ব প্লুরাল হয়। মনে থাকবে? यस স্যার। তাহলে এখানে আমরা নো আদার দেখলে নো আদার যুক্ত বাক্যের পরে সাবজেক্টটা কি দেব? সিঙ্গুলার, ভার্বও দেব সিঙ্গুলার। আর ভেরি ফিউ এর পরে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এক নম্বর নোট করো। দুই নম্বরটা লিখে নাও। এই পজিটিভ ডিগ্রিতে সাবজেক্টটা সবার শেষে থাকে। সেন্টেন্সের কোথায় থাকে? শেষে। কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে থাকে। মনে থাকবে? লিখে নাও। লিখে নিও। পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট কই থাকে? শেষে থাকে। পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট কই থাকে? সাবজেক্ট শেষে থাকে। পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট কই থাকে? শেষে থাকে। আর বাকি দুটো কি? কম্পারেটিভ এবং সুপারলেটিভে সাবজেক্ট কই থাকবে তাহলে? শুরুতেই। সেটাতে শুরুতেই থাকে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট। আর পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট কই থাকে? বাক্যের শেষে থাকে। কম্পারেটিভ এবং সুপারলেটিভে সাবজেক্ট কই থাকে? শুরুতে। মনে থাকবে? হ্যাঁ স্যার। শুরুতে থাকে। আমরা উদাহরণ দেখলে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। উদাহরণ দেখবো। আমার সামনের অংশটা একটু মিশিয়ে দিলাম, হ্যাঁ?